নমস্কার, আমার নাম অদিতি। আমি এই প্রথমবার সুরশ্রী লাভ ফর মিউজিক পরিবারে গান গাইতে এসেছি। সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার হাজবেন্ড প্রবীর, আমরা দুজন একটু কথাবার্তা বলবো আর একটু একসাথে গান টান গল্পের ছলে করার চেষ্টা করবো। প্রথমে আমরা একটা মায়ের গান করব। হ্যাঁ, দেখেছেন তো, প্রবীণ না থাকলে একবার কিছুই মনে থাকে না। নমস্কার। গান তো শুনবই নিশ্চয়ই, কিন্তু গান শোনার আগে একটু গল্প করে। আজকে অষ্টমী, মহাষ্টমী, ভারী ভালো দিন। অদিতি আর আমি থাকি সিঙ্গাপুরে, তো এখানে অনেক রকম করা করি, সুতরাং সেই অর্থে আমাদের আমোদ আহ্লাদের সুযোগ খুব কম। কিন্তু দুর্গাপুজো তো দুর্গাপুজোই, তারই মধ্যে আমরা লুচিও খেয়েছি, মা দুর্গা দর্শনও করে এলাম। তো দুর্গাপুজো প্রত্যেক বছর আসে, কিন্তু দুর্গাপুজো আসার যে আগে ওই ভাবটা যেটা থাকে যে দুর্গাপুজো আসছে, সারাদিন সারা বছর বসে আছি, দুর্গাপুজো আসছে, সেই ফিলিংটা মহালয়ার কদিন পরে যখন পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হয়, তখন এই আগমনী আমাদের শুরু হয়। সেই আগমনীর সময়ের একটা গান দিয়ে অদিতি আজকে শুরু করুক। গানটা আমার খুব ফেভারিট গান, খুব পছন্দের গান, কেননা এখানে মা দুর্গার মা অদিতি খুবই এক্সাইটেড, বুঝতে পারছি। তা মা দুর্গা কে তার মা না তার বাবাকে বলছে যে গিরিরাজ এবার যাও, উমাকে নিয়ে এসো, আর কবে আনবে, আর কতদিন বসে আছি, আসছি না আমার মেয়ে। তা এটা তো শুধু মা দুর্গার মায়ের কথা নয়, এটা আমাদের সব বাঙালিদের কথা, যে কবে আসবে মা, কবে আসবে আমাদের মেয়ে, কবে আসবে, সেই নিয়ে গানটা আপনারা শুনুন, হয়তো ভালো লাগবে। এটা অনেক পুরনো গান, আর মোস্ট প্রবাবলি এটা অমর পাল প্রথম গিয়েছিলেন। একটু বাউল টাইপের গান, পুরনো গান। আমি বুঝতে পারছি না কেউ লাইভ দেখতে পাচ্ছে কিনা। শঙ্খ, তুমি যদি দেখতে পাও, ও মা এসে গেছে, ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি শঙ্খ। কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ, ব্যাকুল হয়েছে প্রাণ, ব্যাকুল হয়েছে প্রাণ, মারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ, 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 গৌরী রে আনিতে, আমার উমারে আনিতে, গৌরী দিগা দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, গৌরী দিগা দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে, কি গাছে তব অন্তরে, কি গাছে তব অন্তরে, পারি না বুঝিতে, কবে যাবে বলো গিরিরাজ, গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ, কামিনী করিল বিধি, তাই তো তোমারে
কবে যাবে বলো গিরিরাজ ব্যাকুল হয়েছে প্রাণ ব্যাকুল হয়েছে প্রাণ তোমারে দেখিতে কবে যাবে বলো গিরিরাজ। কেমন লাগলো গানটা? খুব মানে মনে টান দিয়ে যায়। আর বেচারা কি অবস্থা দেখুন, রাজার মেয়ে কোন শিব ঠাকুর শ্মশানে মশানে থাকে তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, আর আনতেও যাচ্ছে না। কি অন্যায় কথা। তো তা এই গানটা অবশ্য আমি অনেক বড় বয়সে শুনেছি, কয়েক বছর আগেই প্রথম শুনি। কিন্তু এর পরের যে গানটা, এটাও মা দুর্গাকে নিয়ে আসার গান, আগমনী গান। এবং এই গানটা আপনারা সকলে শুনেছেন, সকলে শুনেছেন, ছোট্টবেলা থেকে শুনেছেন। সেই কোন 5:30টার সময় উঠিয়ে দিত ঠাকুমা, মা, বাবা, দিয়ে রেডিও চালাতো, অল ইন্ডিয়া রেডিওর মহালয়া হতো বীরেন ভদ্রর। সেই মহালয়ার গান সুপ্রীতি ঘোষ, পঙ্কজ মল্লিক, এইসব দিগ্গজেদের গান। এই গানটা এখন হোক। আর যদিও আজকে অষ্টমী, যদিও মহালয়া পেরিয়ে গেছে, কিন্তু আমরা না হয় একটু পেছন দিক থেকেই শুরু করি। হ্যাঁ, আবার অষ্টমীতে আসবো। অষ্টমী কেন, দশমীও চলে যাবে। হ্যাঁ, সেটাই তো প্রোগ্রামের মজা। তো আমরা এবার একটা মহালয়ার গান। আর আমি একটু কমেন্টগুলো ছোট্ট করে দেখে নিচ্ছি। মা এসে করেছে, আমার মা দেখছে আমার লাইভ। আমার মা আমার প্রথম গুরু, এবং মা যখন দেখে তখন আমি উৎসাহ পাই, ভয়ও পাই। দেবযানী আমার ভীষণ ভালো বন্ধু, থ্যাংক ইউ সো মাচ দেবযানী ফর ওয়াচিং। তৃপ্তি কুন্ডু, থ্যাংক ইউ ম্যাম। নীলাদ্রি, থ্যাংক ইউ। দেবযানী এগেন, নীলাদ্রি থ্যাংক ইউ। শঙ্খ, থ্যাংক ইউ সো মাচ। শঙ্খ সাউন্ড সবকিছু ঠিক আসছে আশা করি। এবার আমি মহালয়ার গানটা গাইছি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু।
মাইকটা বন্ধ করে দাও। যাকে অদিতি আমার মাইক বন্ধ করিয়ে দিল, কারণ নিজের টেকনোলজি সামলাতে পারছে না। হ্যাঁ, তা আমি ফেসবুকেই নেই, আমার ফেসবুকে কোনো মানে নাম চিহ্ন নেই। তো এই প্রথম অদিতির সাথে আমি অনেক স্টেজে ফাংশন করেছি, কিন্তু এই প্রথম ফেসবুক লাইভ। দেখলেন তো বউরা কি করে, মাইকটাই দিল বন্ধ করে। আপনারা শুনতে পাবেন কি না পাবেন আমি জানি না, আমি বলে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে মহালয়ার গান কত নস্টালজিয়া। আমি কোথায় পড়েছিলাম যে the definition of life is movement through memories. So this is one of those memories. ছোটবেলার মহালয়ার মনে পড়ে অনেক কথা। তো আমরা এবার একটু মুখ বদলাই। মহালয়া হলো, কিছুদিন ওয়েট করলাম, গড়িয়াহাটে আমার ছোটবেলায় বাড়ি গড়িয়াহাটের কাছে ছিল, সেখানে গেলাম, জামা কাপড় কেনা হলো। এবার দুর্গাপুজো এসে গেল। আচ্ছা, দুর্গাপুজো এসে গেল। আমি ট্রায়াঙ্গুলার পার্কে বড় হয়েছি, কলকাতায়, শরৎ চ্যাটার্জি পার্ক। ওখানে বড় পুজো হতো আমাদের। তো সেখানে পুজো হতো, মানে বড় মেলা হতো। সেই মেলায় সকাল থেকে ভোরবেলার দিকে এই মহালয়ার গানগুলো চালাতো। তারপরে যেই আমরা যেতাম নাগরদোলা চাপতে বা জিলিপি খেতে, তখন অন্য ধরনের গান, লতা মঙ্গেশকরের গান। তো আজকে সেই জার্নিটা আপনাদের নিয়ে যাচ্ছি। তো এর পরের গান যেটা অদিতি গাইবে, সেটা হলো একটা সিনেমার গান, পুরোনো দিনের গান, বেশ পুরোনো গান। আপনারা সকলে শুনেছেন, ওই মানে কচুরি সিঙ্গাড়া খেতে খেতে দুর্গাপুজোর সময় মাইকে হচ্ছে প্যান্ডেলের পাশে। এই গানটা সকলে শুনেছেন, আরেকবার শুনুন। আচ্ছা, স্বর্ণালী বলেছে তোমার কথা সমস্ত পরিষ্কার শোনা যাচ্ছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, এই গানটা সেই প্যান্ডেলে বাজা গান। ইয়েস।
শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি বকবক করেই যাব। ধূসর ধুলির পথ, ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। কারণ আমাদের যে পথ, মানে দেশে ফেরার পথ বা দেশে যাওয়ার পথ, মানে ভেঙে তো পড়েই নেই রথ, রথই নেই, মানে প্লেন উঠছেই না, যেতেই পারছি না। কি অবস্থা বলেন দেখি। তবে অদিতি বললো আজ তবে এইটুকু, তা বাকি কথা পরে পরে হবে কেন, আজকেই হোক, তাহলে আমরা চালিয়ে যাই। পরে হবে বলে বন্ধ করে দিয়ে চলে গেলে কি হয়, এই প্রথম দেখা হলো। তো পরের গানটাও লতা মঙ্গেশকরই থাকবো, লতা মঙ্গেশকরের হিন্দি গান, আর এটাও একটা আইকনিক গান, পুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে আইকনিক গান। স্পেশালি সেই সপ্তমীর দিন সন্ধ্যাবেলা বন্ধুরা বসে একটু ছোট বিস্কি খেয়ে এই গানটা শুনতে যেমনি খুব ভালোবাসে। তো সেই গান, পুরনো গান, 1964, আমার জন্মের আগের গান। তো মিউজিক মদন মোহনজির, লতা মঙ্গেশকরের গান অদিতি গাইবে, আমরা শুনি। একটু ছোট্ট করে বলে দিচ্ছি, অনেককে থ্যাংক ইউ দেওয়ার আছে। সোমা সোনালী চক্রবর্তী থ্যাংক ইউ, বিজয় দে থ্যাংক ইউ, টিনা মুখার্জি থ্যাংক ইউ, তৃপ্তি অফকোর্স আপনি তো আগে থেকেই দেখছেন, থ্যাংক ইউ, তাপসী পুরকায়স্থ থ্যাংক ইউ, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। নীলাদ্রি দাস থ্যাংক ইউ, স্বর্ণালী অফকোর্স এগেন আমার ভীষণ ভালো বন্ধু, এদের সাপোর্ট ছাড়া, আশিস আমার ভাই, এরা সকলে আছে, সকলকে থ্যাংক ইউ। শঙ্খকে সবচেয়ে বেশি থ্যাংক ইউ, শঙ্খ না বললে আমরা এই প্রোগ্রাম করতে আসতাম না। আচ্ছা, এবার সেই পুরোনো গান। लग जा गले के तेरे हसीना हो ना
না অষ্টমীর দিন সন্ধ্যেবেলা লজ্জা গলে মানে লজ্জা গলে অব্দি ঠিক আছে, কিন্তু তারপরে শায়দ ইসি জনম মে মুলাকাত হোনা হয়, একটু আর্টিস্টরা বোধহয় একটু ফেটালিস্টিক হয়। তা আমি হলাম ব্যবসাদার লোক, হ্যাঁ, আমি আর্টের ধারে কাছে দিয়ে যাই না। শায়দ ইসি জনম মে মুলাকাত তাহলে পরের জন্মে গিয়ে পয়সা নিয়ে নেবো। তো সুতরাং আর একটা ব্যাপার হচ্ছে যে এই ধরেন গান 1964-এ ছিলাম, গান এমন একটা জিনিস চট করে ফাস্ট ফরওয়ার্ড 50 বছর এগিয়ে যাওয়া এক সেকেন্ড, তাই করি। অষ্টমী তো মানে কখনো হয়তো কেউ একটু লুচি প্রসাদ খেলো, কিন্তু তারপরে গিয়ে আবার রোল খেতে হবে, মুখ বদলাতে হবে। তো না মুখ বদলালে পুজোর মজা সন্ধ্যেবেলায় কি করে হবে? আপনারা তো কলকাতায় বসে আছেন, অনেকে ভারতবর্ষে বসে খুব মজা করছেন, আমরা না ঘরে আটকে আছি, কিন্তু আপনারা তো খুব মজা করছেন। তো করুন, আমরা এটাকে বাড়িয়ে দিই, টেম্পোটাকে বাড়াই এবার একটু। সেই 1964-এ লতা মঙ্গেশকরজির গান থেকে ফাট করে এগিয়ে গিয়ে এখন একটা খুব রিসেন্ট 2017 সালে জব হ্যারি মেট সেজার, সিনেমাও বানায় লোকে হ্যারি মেট সেজার, আমি দেখিনি কিন্তু লেখা আছে এখানে তাই বলছি। হ্যারি মেট সেজারের গান, অদিতি গাক, অরিজিৎ সিঙ্গার, প্রীতমের গান, বেশ বাঙালি বাঙালি টাচ আছে প্রীতমের গান। তা আমরা গানটা শুনবো এবার। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে বলি, শঙ্খ বলছে যে শঙ্খ অলসো, আমিও তাই বিলিভ করি যে তুমি বলেছো এই জন্মে না হলে পরের জন্মে গিয়ে পয়সা শোধ করে নেব, তাতেও লিখেছে আমিও তাই বিলিভ করি। আর অনেকেই লিখেছেন, মা লিখেছে খুব ভালো গাইছিস রে মা, মার কাছ থেকে প্রশংসা মানে একটা বিরাট ব্যাপার কিন্তু। আর অনেকেই খুব সুন্দর গাইছেন, পম্পি দে, তৃপ্তি কুণ্ডু লিখেছেন এক্সেলেন্ট পারফরমেন্স, সোমনাথ সেনগুপ্ত লাভলি, সোমা লিখেছে অ্যামেজিংলি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আমি নতুন গানটায় চলে যাই। হ্যারি মেট সেজারের গান। तुझको मैं रख लूं यहाँ, जहाँ पे कहीं है मेरा यकीन, मैं जो तेरा न हुआ किसी का नहीं, किसी का नहीं। ले जाए जाने कहाँ हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं, बेगानी है ये बागी हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं, ले जाए जाने कहाँ, न मुझे को खबर न तुझे को पता हो। बनाती है जो तू, वो याद जाने संग मेरे कब तक चले, इन्हीं ने तो मेरी सुबह भी ढले, शाम ढले, मौसम ढले, ख्यालों का शहर तू जाने तेरे होने से आबाद है, हवाएं हक में वही है आती जाती जो तेरा नाम ले, देती है जो सताए हवाएं हवाएं, न जाने क्या बताए हवाएं हवाएं, ले जाए तुझे कहाँ हवाएं हवाएं, ले जाए मुझे कहाँ हवाएं हवाएं, ले जाए जाने कहाँ, न
चेहरा क्यों मिलता तेरा यूं ख्वाबों से मेरे ये क्या राज है कल भी मेरी ना थी तू ना होगी तू कल मेरी आज है तेरी है मेरी सारी वफाएं वफाएं मांगे है तेरे लिए दुआएं दुआएं ले जाए तुझे कहाँ हवाएं हवाएं ले जाए मुझे कहाँ हवाएं हवाएं ले जाए जाने कहाँ ना मुझको खबर न तुझको पता ओ ওকে, তাহলে I suppose Harry met Sejal after all. Anyways, I have not seen that movie. আমি সিনেমাটা দেখিনি, কিন্তু এর পরের গান যেটা সেই সিনেমাটা কিন্তু আমি দেখেছি এবং আমার দারুণ লেগেছে। আপনারাও অনেকে দেখেছেন, হয়তো সকলে দেখেছেন এবং দারুণ লেগেওছে। আর ওই সিনেমাটা খুব রিসেন্টলি এসেছে আর খুব একটা সেন্সিটিভ টাচি সাবজেক্টের উপরে সিনেমা। আপনার মানে সিনেমার একটা ডায়লগ আপনাদের বললেই আপনারা সকলে বুঝতে পেরে যাবেন কোন সিনেমাটার কথা বলছি। আর সেই সিনেমাটার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কোন গানটা অদিতি গাইবে সেটাও বুঝতে পারবেন। আমার মনে হয় আমি ঠিক এন্টারটেনমেন্ট বিজনেসের লোক নই, আমি টেকনোলজি, মেডিকেল টেকনোলজি, ভীষণ বোরিং লাইন। হ্যাঁ, সেই লাইনের লোক। আমি সিনেমার ডায়লগ তো সেভাবে ঠিক বলতে পারবো না, কিন্তু কথাটা খুব ভালো লেগেছিল, তাই জন্য আমার মনে আছে এবং মনে আছে, মনে থাকবে চিরকাল। डायलॉग तो हलो इधर या तो तिरंगा लहरा के आऊंगा या लिपट के आऊंगा जरूर। शेर गान आशीष कौर, जुबिन नौटियाल এখন খুব গাইছে ওরা। তনিষ্ক বাগচির মিউজিক, শেরশায়ের গানটা পাঞ্জাবি ভাষায় খুব সম্ভবত। হ্যাঁ, কিন্তু দুর্গাপুজোয় তো সব রকমই চলে। ভবানীপুরে তো পাঞ্জাবি আমরা ধাবায় খেতাম না, তা দুর্গাপুজোয় পাঞ্জাবি গান হবে না আবার কিরকম হয়? তাহলে গান শুনি একটা। স্বর্ণালী ধন্যবাদ, সোমা ধন্যবাদ, পম্পি দে ধন্যবাদ। মা বলছে তোমাকে থামস আপ দিচ্ছে স্পেশালি। শাশুড়ি মানুষ থামস আপ না দিয়ে যাবে? বাবুও দেখছে, বাবুও বলেছে এক্সেলেন্ট পারফরমেন্স, সবাই খুব প্রশংসা করছে। আচ্ছা, এবার আমাদের নতুন গানটা। तेरी मेरी गल्लाएं होगी मशहूर, करना कभी तो मुझे नजरों से दूर। किथे चली गई तू, किथे चली गई तू, किथे चली गई? जानदा है दिल ये तो जानती है तू, तेरे बिना मैं न रहूं मेरे बिना तू। किथे चली गई तू, किथे चली गई तू, किथे चली गई? काटो कैसे राता ओ सावरे, जिया नहीं जाता सुन बाबरे। कि राता लंबिया लंबिया रे, कटे तेरे संगिया संगिया रे। कि राता लंबिया लंबिया रे, कटे तेरे संगिया संगिया रे। चम 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 अंबरा दे तारे कहते ने सजना,
कहे न जावे मैनू तू ही है सहारा काटू कैसे राता ओ सावरे जिया नहीं जाता सुन बावरे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे तेरी मेरी गल्लाएं होगी मशहूर करना तुम मुझे नजरों से दूर पीछे चली गए तेरे पीछे चली गए तेरे पीछे चली गए जान रहा है दिल ये तो जान दी है तू तेरे बिना मैं न रहूं मेरे बिना तू किथे चली गए तू किथे चली गए तू किथे चली गए काटो कैसे राता ओ सावरे जिया नहीं जाता सुन बावरे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे के राता लंबिया लंबिया रे कटे तेरे संगिया संगिया रे আশা করি আপনাদের ভালো লাগলো গানটা। গানটা খুব সুন্দর, খুব মিষ্টি গান। সিনেমাটা খুব দুঃখের, নো ডাউট, কিন্তু গানটা খুব মিষ্টি গান। আসলে একটু মুখ বদলাই, একটু মুড বদলাই। আজকে অষ্টমীর সন্ধেবেলা, তো অদিতি আপনাদের অনেকগুলো খুব জমাটি গান শোনাবে, মানে নাচের গান, হ্যাঁ, তো সেগুলো শোনাবে, কিন্তু সেগুলো শোনার আগে একটা ভারী গান শুনি। ভারী এই কারণে বলছি, তার কারণ হচ্ছে দুর্গাপুজো আসে, অনেক দিন লাগে, 1 বছর ওয়েট করে থাকি আমরা কবে দুর্গা মা আসবে, দুর্গাপুজো হবে, কিন্তু যেই আসে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, ব্যাস পুজো শেষ, পুজো 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 শেষ। তা এই যে ফিলটা, এটা আমরা সকলে একসাথে করি, এবং নবমীর দিন সব বাঙালি ছোট হোক বড় হোক, আমার ছোট ছেলে ও মানে এখন থেকেই মাঝে মাঝে বুক লটকে বসে আছে যে কালকে তো পরশু তো পুজো শেষ হয়ে যাবে। তো এই গানটা আমার পুজোর গানেদের ভেতরে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সংস, ওয়ান অফ দ্য না বোধহয় মোস্ট ফেভারিট সং। অনেকদিন আগের গান, এটাও প্রায় 50 বছর আগের গান, তারও বেশি আগের গান, হেমন্ত মুখোপাধ্যায় গাওয়া। কিন্তু গানটা জানি না আপনারা শুনেছেন কিনা, অনেকেই হয়তো শোনেননি, কিন্তু শুনুন, ভাল লাগবে। একটা গানটার ভেতরে একটা দরদ আছে, একটা আকুতি আছে, সেই আকুতিটা প্রচন্ড প্রাণ ছুঁয়ে যায়। তো লেটস হিয়ার দ্যাট সং। নবমী নিশিরে তোর দয়া নাই রে, তোর দয়া নাই, এত করে সাধিলাম তবু হইলে ভোর।
কহিব মন ব্যথা সুধাই মহেশ্বরে, তিনটে দিনের বেশি কন্যা থাকে না তো ঘরে, তিনটে দিনের বেশি কন্যা থাকে না তো ঘরে। উমা শশী উদয় হইয়া অস্ত হইতে চায়, উমা শশী উদয় হইয়া অস্ত হইতে চায়। ডম্বর গুরু গুরু ওই শোনা যায়, ভোলানাথ এলো বুঝি নিতে গিরি যায়। এমন সোনার প্রতিমা গো ভাসান যাইবে জলে, এমন সোনার প্রতিমা গো ভাসান যাইবে জলে। দুকুলকে মা কোলে করে কৈলাসেতে চলে, দুকুলকে মা কোলে করে কৈলাসেতে চলে। হাসি দিয়া কান্না কত ঢাকি বিজয়া, হাসি দিয়া কান্না কত ঢাকি বিজয়া। ডম্বর গুরু গুরু ওই শোনা যায়, ভোলানাথ এলো বুঝি নিতে গিরি যায়। মহামায়ার মহামায়ার লীলা বুঝি না গো, মহামায়ার মহামায়ার লীলা বুঝি না গো। শুধু বলি আর বছরে আবার এসো মাগো, 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 শুধু বলি আর বছরে আবার এসো মাগো। যারাই পুজো অর্গানাইজ করেছেন বা যাদের বাড়িতে লাকিলি পুজো হয় বা ভাসান গেছেন, সেই ভাসানের পরে দাঁড়িয়ে অনেকেই আমি দেখেছি, আমি নিজেও হাউ হাউ করে কান্না, যে ইটস আ ভেরি ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ স্যাডনেস। তা যাকে পুজো তো শেষ হবে, কদিন দুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু এখনো তো হয়নি, এখনো তো আছে। তাই আমরা দুঃখটাকে পেছনে রাখি, ভীষণ মজা ভালো ভালো গান শুনি। এবার একটা খুব ফাস্ট গান আরো হবে, কিন্তু এই গানটা খুব অন্য ধরনের গান, সিনেমাটাও খুব অন্য ধরনের। মনে আছে কিনা জানি না, আপনারা দেখেছেন হয়তো, 2012 সালে এসেছিল তালাশ বলে একটা সিনেমা, আমির খান ছিলেন আর বোধহয় কারিনা কাপুরের সিনেমা। ইট ওয়াজ আ স্পুকি মুভি, ভূতের সিনেমা। তো সিঙ্গার ওয়াজ সুমন শ্রীধর, রাম সম্পত এর কম্পোজিশন। আর আমি একটু হালকা করে দিচ্ছি, মানে মনে আছে হয়তো কলকাতায় পুজো দেখতাম, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে, আপনারাও দেখতেন, আমরাও দেখতাম। তাদের আমার যারা মেল কম্প্যানিয়ন্স আছেন বলছি, যে গেলেন, একটি মেয়ে ঘুরে তাকালো, আপনাকে দেখে খুব হাসলো, আপনি ভাবলেন বাহ কি সুন্দর হাসছে, কিন্তু সব হাসি নয়, তাই না? মুস্কানে ঝুটি হয় কবি কবি, ज़्यादातर টাইম। তো লেটস হিয়ার দ্যাট সং। আচ্ছা, আমি একটু ছোট্ট করে ধন্যবাদ দিয়ে দিচ্ছি। স্বর্ণালী অনেক ধন্যবাদ, বাসি মুখার্জি ধন্যবাদ, সোমা অনেক ধন্যবাদ। সোমা, তুমি লিখেছো তুমি খুব ভার্সেটাইল সিঙ্গার আদিতি, থ্যাংক ইউ সো মাচ। আর শঙ্খ লিখেছে খুব ভালো গান হচ্ছে। আচ্ছা, এবার সব নাচানাচির গান হবে, কিন্তু যারা যারা বাড়িতে বসে ডান্স করতে চান তারা রেডি হয়ে যান। যারা রাস্তায় আসছেন তারাও নাচতে পারে। এবার শুধু নাচানাচির গান। অষ্টমীর রাত। रात में ही जागते हैं ये गुनाहों के घर, इनकी राहें खोल लेता है जो
गली नहीं गलियों में इन मस्त गलियों में तो ये धूम थी जो रूह प्यासी है जिसमें उदासी है वो है घूमती सबको तलाश वही समझे ये काश कोई आहा आहा ये है गुमराह का रास्ता मुस्कान झूठी है पहचान झूठी है रंगीन है चाय फिर भी है तन्हाई हल्के उजालों में हल्के अंधेरों में जो एक राज है क्यों खो गया है वो क्या हो गया है कि वो नाराज है ऐ रात इतना बता तुझको तो होगा पता आहा आहा ये है गुमराह का रास्ता मुस्कान झूठी है पहचान झूठी है रंगीन है चाय फिर भी है तन्हाई মানে ভোকালিস্ট বউ থাকার বিরাট সুবিধা। হ্যাঁ, দারুণ দারুণ গান শোনা যায় যখন তখন। আর থ্যাঙ্কফুলি আমার ওয়াইফ বউ অদিতি ওকে যখন গান গাইতে বলবো ও গেয়ে দেবে, এর কোনো ঝামেলা নেই। তো এই গানটা অদিতি সিঙ্গাপুরে মুভ করার আগে আমরা বছর দুয়েক আগে এখানে এসেছি, তার আগে ওর একটা ব্যান্ড ছিল গুরগাঁও দিল্লিতে, বেশ নাম করা ব্যান্ড ছিল। তো ওরা যখন গাইতো স্টেজে তখন আমি এই গানটা শুনতে যেতাম। এই গানটা আর কয়েকটা আরো গান ছিল, কিন্তু এইটা ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ব্যান্ড সংস। যখন মানে ভোকালিস্ট গাইছে মনে হয় না যে একজন গাইছে, তিন চারজন গাইছে মনে হয়। ভেরি নাইস। আচ্ছা, লেটস মুভ অন। আবার ফাস্ট ফরওয়ার্ড জাস্ট এই বছরের সিনেমা বেশ অদ্ভুত ধরনের সিনেমা। আপনারা দেখেছেন কিনা জানি না, খুব সুন্দর সিনেমা, খুব ইউনিক ট্রিটমেন্ট সিনেমাটা, মিমি বলে সিনেমাটা। তো তার একটা গান, বাট দিস এগেন আপনাদের পাঞ্জাবি শোনানো হলো, লিটল বিট ওল্ড জ্যাজি মিউজিক শুনলেন। এবার আপনারা একটা হই হই করা, একেবারে হই হই করা এআর রহমানের পুরো আইটেম নাম্বার শুরু। আর মা একটা কমেন্ট করেছে দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে, দুজনেই জমিয়ে দিয়েছিস রে। আমরা জমিয়েই থাকি, সবসময় লোকে দেখতে পাই। আচ্ছা, এবার একদম নতুন একটা আইটেম সং, কিন্তু সবাই নাচার জন্য তৈরি হয়ে যাও। মামুনি বেচারাও নাচবে। मेरी छोकरी संतरे की टोकरी, घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। रोमियो रोमियो गली के रोमियो, भोली शक्ल वाले सारे के सारे प्रेमियो। हे रोमियो रोमियो भड़के प्रेमियो, काहे गल पड़े हो बिन बुलाए बारातियों। ले तो गई कलेजा संग में हम भी ले जा, ये तो चोरी पे है सीना चोरी। कभी लगे मोनालिसा, कभी कभी लगे लोलिता, और कभी जैसे कादम्बरी। हाय मेरी परम 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 सुंदरी, हाय मेरी
रोने लगे लोलिता और कभी जैसे कादम्बरी हाय मेरी परम 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 सुंदरी हाय मेरी परम 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 सुंदरी सर से पैर तलक बेतहाशा हुस्न से भरी हाय मेरी परम 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 सुंदरी ए चुन नहीं चुन चुन नहीं चुन चुन नहीं मुझको ए हुन नहीं तेरी हुन नहीं तेरी हुन नहीं मुझको हाथ जोड़ चाहे पाँव पर परवाह नहीं मुझको ना 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 बीकानेरी छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया क्या छुड़ाएगी नौकरी देख के कमर तेरी भागे नस तेरी जैसे घड़ी का काटा हिकरी डोकरी গানটা কিন্তু ফানি আমি তো বটেই, আমিও ভাবছিলাম যে আর বেশি রাত্রি অব্দি চললে আমারও ছুড়ে যাবে নকরি, কালকে সকালবেলা কাজ আছে, কিন্তু এখনো আছি আমরা। তো এর পরের গানটা, এটা যদি জমাটি গান হয় পরেরটা দেখবেন দুর্দান্ত জমাটি, মানে এটা অরিজিনালি কল্যাণজি আনন্দজির গান, কিন্তু 2016 সালে রিক্রিয়েট করা হয়। রাইস বলে একটা সিনেমা এসেছিল শাহরুখ খানের, হ্যাঁ, তা সেই সিনেমাটা এই গানটা রিক্রিয়েট করেছিলেন রাম সম্পদ। একদম আইকনিক গান, এটা হচ্ছে গাইলেই নাচবে সকলে। আমি এটাকে বলি আইটেম নাম্বারদের হল অফ ফেমের গান, ফেমাস আইটেম নাম্বার। শুরু হয়ে যাক, চিয়ার্স। এই মিউজিকটা শুনলেই
বসে গাওয়াও অন্যায়। সত্যি বলছি, এই গান বসে বসে গাওয়া ইজ পাপ, আর বসে বসে শোনা অতিশয় ঝঞ্ঝাট। তা যাকে লায়লা হলো, এখন আমাদেরও সময় শেষ হয়ে এলো। তা যাওয়ার আগে একটা খুব জমাটি গান, লায়লা ও লায়লার মতন অত পুরনো নয়, ইদানিং কালের একটা আইটেম নাম্বার, প্রচন্ড নাম করা আইটেম নাম্বার, গাইলেই বুঝতে পারবেন। বান্টি আর বাবলি, মানে তাজমহল বেঁচে দিয়েছিল মনে আছে, সেই বান্টি আর বাবলি, অভিষেক বচ্চন আর রানী মুখার্জির সিনেমা, আমার খুব ফেভারিট সিনেমা। শঙ্কর এহসান লয়ের গান, মানে বানানো গান, গুলজারের লিরিক্স, দারুণ লিরিক্স, কিন্তু জমাটি গান। আলিশা চেনা গিয়েছিলেন, অদিতির কাছে শুনবো, আর তারপরে আমরা চলে যাব, আবার দেখা হবে, কিন্তু সেটাই আসছে। আচ্ছা, স্বর্ণালী তোমাকে আমার সাথে ডুয়েট গাওয়ার জন্য আমি request দেখলাম করছে। স্বর্ণালী, আমি এখানে একটু একটু পড়তে পারছি, আই এম নট সো ইউজ টু ফেসবুক, বাট আমি তোমার দেখলাম যে তুমি গাইতে বললে, দেখো সুশোভনের ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা এখনো দেওয়া নেই, সুতরাং ওটা দেওয়া হোক, তারপরে আমি গাইবো। তার আগে গাইলে অনেক বিপদ, সমূহ বিপদ। আর আশিস ভাই তোমাকে রেসিটেশন করতে বলছে, আর শঙ্খ খুব প্রশংসা করছে, বাঁশি মুখার্জি থ্যাংক ইউ সো মাচ, শিমু সেনগুপ্ত থ্যাংক ইউ। এটা আমাদের শেষ গান। আমি এই গানটা গাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করবেন প্লিজ। আমি ইনস্টাগ্রামে ঢুকতে যেরকম প্রবীর ফেসবুকে এখনো নেই, আমি ইনস্টাগ্রামে খুব দেরি করে ঢুকেছি, আর আমার একদম ফলোয়ার্স নেই, তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে খুব ভালো হয়। আর আমাকে কেউ ফেসবুকে ফলো করবেন না, আমাকে ফেসবুকে ফলো করতে পারবেনই না, আমাকে ফলো করা খুব মুশকিল। কিন্তু লিঙ্কডিনে এসে, লিঙ্কডিনে দয়া করে এই গান ফান দেবেন না। হ্যাঁ, আমার দুটো পার্সোনালিটি আছে। তা মজা ছেড়ে আমি বলছি যে আমি জেনারেলি অদিতির সাথে স্টেজে কিছু প্রোগ্রাম করেছি, আমরা দুজনে ভালোবাসি গান বাজনা শুনতে, গাইতে। ও গাইতে পারে, আমি গাইতে পারি না, কিন্তু আমি একটু পড়ি টড়ি। আজকে আপনাদের সাথে আলাপ হয়ে আমার ভালো লাগলো খুব। আমি চট করে সময় পাই না এসবে, পুজো বলে আর অদিতিকে মানা করতে পারিনি, হ্যাঁ, বাট একসাথে করতে পেরে আমার ভালোই লাগলো। আমার অদিতির পারফরমেন্সের পেছনে অনেক মেহনত আছে, আমার পারফরমেন্সের পেছনে কোনো মেহনত নেই, কারণ আমি স্ক্রিপ্টও নেইনি, আমার কাছে স্ক্রিপ্ট নেই, আমার যা মনে আসে আমি বলে যাই উৎপাটান। যদি ভালো লাগলো ভালো লাগলো, আর যদি খারাপ লাগলো তাহলে তো আপনারা আমাকে ফেসবুকে খুঁজে পাবেন না, সুতরাং আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, অদিতিকে ফেসবুকে গিয়ে ওকে বলবেন যে প্রবীর সাংঘাতিক ভাই। ওকে, নাও লেটস হিয়ার দ্য লাস্ট সং, ভেরি ফেভারিট সং অফ এভরিবডি। ইয়েস, পুলক দাস, দারুণ সুন্দর, খুব সুন্দর জুড়ি, খুব সুন্দর পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ বাবু। বাকি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। আমি পরে একটা একটা করে শর্টকাট ऐसी नजर से देखा उस जालिम ने चौक पर, क्या बात, हमने कलेजा रख दिया चाकू की नोक पर। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले, मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले, बर्बाद हो रहे हैं जी, बर्बाद हो रहे हैं जी मेरे अपने शहर वाले, मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले, बर्बाद हो रहे हैं जी मेरे अपने शहर वाले।
ओ मेरे नैना में छुप के रहना। आंखें भी कमाल करती है, पर्सनल से सवाल करती है। हाय पलकों को उठाते भी नहीं, पर्दे का ख्याल करते हैं। ओ मेरा गम तो किसी से भी छुपता नहीं, पता होता है दर्द जब छुपता नहीं। मेरे गम तो किसी से भी छुपता नहीं, पता होता है दर्द जब छुपता नहीं। आजा टूटे ना अंगड़ाई, ओ मेरी अंगड़ाई ना टूटे। तू आजा मेरी अंगड़ाई ना टूटे, तू आजा। गजरा रे तेरे कारे कारे नैना। ओ गजरा रे तेरे कारे कारे नैना। ओ मेरे नैना हम डसते हैं तेरे नैना। ओ तेरे नैना जुड़वा नैना। ओ तेरे नैना में छुप के रहना। ओ गजरा रे तेरे कारे कारे नैना। गजरा रे मेरे कारे कारे नैना। আপনাদের দুর্গাপূজা ভালো কাটুক, সবাই সাবধানে থাকবেন। পরিবেশ সুবিধের নয়, কিন্তু তার মধ্যেই সকলে মিলে মায়ের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যাবো এবার। অনেক ধন্যবাদ। ভালো করে সুন্দর করে দুর্গাপুজো কাটান, কিন্তু সব সাবধানতা মেনটেন করে। আর শুভ মহা অষ্টমী ওয়ান্স এগেন। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যেকের কমেন্টের এক এক করে জবাব দেবো আজকে রাত্রিরে। আর এখন আমরা অনুমতি চাইছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের খুব ভালো লেগেছে আপনাদের গান শুনে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।